সবার ভিডিও দেখা, সংসারের কাজ করা, বাচ্চা মেনটেন, সেলাই, সংসারের সমস্ত কাজ কিভাবে আমি টাইম টু টাইম করি বন্ধুরা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হে গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আজকে সকাল সকাল 7টা থেকে আপনাদের সাথে থাকার জন্য। ঘুম থেকে উঠেই আগেই আমি গাছগুলোকে সবার প্রথম ব্যালকানিতে দিয়ে দিই, তারপরে চলে আসি এই যে সকালের নাস্তার বাসনগুলো মাজতে। রাত্রিবেলায় অর্ধেক বাসন আমি রেখে দিই, যেটা আমার হোমমেড মাজে, আর বাদবাকি যেটা আমার ইউজের বাসন ওটা আমি বেসিংয়ে রেখে দিই। সকাল সকাল উঠে ওটা মেজে নিই। এবার দেখো রান্নাঘরটা মুছে নিই। সকাল সকাল উঠে রান্নাঘর মোছা, বাসন মাজা আর কিচেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে ব্রাশ করি। ব্রাশ করার পরে সংসারের যা টুকিটাকি মোছামাছির কাজ থাকে মুছে নিই, কারণ এই সময়টায় আমার হোমমেড আসে, ও ঘর মোছে, বাসন মাজে, সেই সময়টায় আমি আমার কাজটা করে নিই, মানে কিচেন ক্লিনিংয়ের কাজটা করে নিই। আমি কিন্তু বসে থাকি না বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে একটার পর একটা করতে থাকি। তাহলে কি হয়, দুটোর মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যায়, আর তারপরে কিন্তু আমি মেশিনে বসতে পারি, আর মেশিনে বসে তোমাদের ভিডিও দেখতে পারি। তো একটার পর একটা আমি করছি বন্ধুরা। এই কিচেন ট্যুরটা আমি খুব তাড়াতাড়ি দেবো, কারণ কিচেনের অনেক কিছু জিনিস আমার আনার বাকি রয়েছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যেখানে যেটা পারছি রাখছি, এখনও কিন্তু ঠিকভাবে আমি এখন এটা এদিকে ওদিকে রেখে রেখে চেঞ্জ করে করে দেখছি যে কোনটা কোন দিকে বেশি ভালো লাগছে। তো যাই হোক, কতদিন এটা চলে দেখি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই বলে থাকো যে আমি কিভাবে সবার কাজগুলো করি। এই যে দেখো, আমি কিন্তু কিচেন ক্লিনিং করছি, আর ওদিকে আমার ফোনের চার্জে লাগিয়ে আমি তোমাদের এক একজনের ভিডিও দেখছি। যেহেতু আমার ঘরে ওয়াইফাই আছে, আমার কিন্তু নেটওয়ার্কে কোনো সমস্যা নেই। এবার দেখো বন্ধুরা, কিচেনটা কেমন লাগছে। আমার কিন্তু দুদিন পর পরই কিচেনের লুক চেঞ্জ করছি, কিন্তু যে লুকেই দিচ্ছি না কেন আমার কিন্তু খুব ভালো লাগছে। আর কিচেনটা এমনই একটা জিনিস, যদি ভালো না লাগে ওখানে কাজ করতেও মজা না লাগে না। আমি মনে করি যে কোনো জায়গায় ঘরের যে কোনো একটা কর্নার তোমার ফেভারিট বানিয়ে নিতে হবে। আর আমি তো মনে করি ঘরের সমস্ত কর্নারগুলো, যেখানে যেখানে আমাদের রেগুলার কাজ আর বেশি কাজ থাকে, সেসব জায়গাগুলো বেশি করে সুন্দর বানিয়ে রাখতে, তাহলে সব কর্নারে গেলেই কিন্তু মনটা ভালো রাখবে। বন্ধুরা, নাস্তা আমি আজকে শেয়ার করলাম না তোমাদের সাথে কি করেছি, তো বলে দিই কী নাস্তা করেছি। ছাতু মুড়ি খেয়েছিলাম, তাই কিন্তু কাউকে শেয়ার করিনি। এবার দেখো বন্ধুরা, 11টা বাজতে যাচ্ছে। এখন কিন্তু আমি গাছগুলোকে ভিতরে নিয়ে নেবো, কারণ জানলার মধ্যে জামা কাপড় মেলবো। কদিন ধরে রোদ্দুর ছিল না বলে জামা কাপড়গুলো আমি মেলতে পারিনি, তো 2-3 ঘন্টা আমি এরকম রোদ্দুরে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি গাছগুলোকে ভিতরে জায়গায় শিফট করে নেবো। এরকম প্রতিদিনই করি, 2-3 ঘন্টা এদেরকে একটু রোদ খাইয়ে নিই, তারপরে আবার ঘরে ঢুকিয়ে ফেলি। কি বলো তো বন্ধুরা, এই যে আজকে কিন্তু ড্রয়িং রুমটা অনেকটা নোংরা হয়েছিল, তো সেগুলো পরিষ্কার করছি। কতদিন ধরে আমি কাজ করছি, কিন্তু ঘরটা গোছাতে পারছি না। আমি এবার দেখছি 2 দিন পর পর একটু একটু করে গুছিয়ে দেবো, কারণ এখনও অর্ডারের কাজ অনেকটা রয়েছে, শেষ হয়নি। 7 তারিখে লাস্ট বিয়ে আমার ঘরের আর কি অর্ডার আছে। তা ওই অর্ডারটা শেষ করার পরেই কিন্তু আমি আবার চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করার। আর দেখো বন্ধুরা, আমার এই ডাইনিং টেবিলটা অনেকটা নোংরা হয়ে গেছিলো। তো নোংরা যখন থাকি না না বন্ধুরা, নোংরা না থাকলে এরকমটাই অবস্থা হয়। দেখলে না সামলাতে পারি না। বিশ্বাস করো বন্ধুরা, এত কাজের আমার চাপ, কিন্তু কি করব বলো? আমি ঘর মেনটেন করব না, কাজ করব না, বাচ্চা না, সংসার, ভিডিও, মানে সব দিক দিয়ে আমি একটা চাপের মধ্যে পড়ে রয়েছি। কিন্তু তবুও আমি কিন্তু সবার মন জয় করে মেনটেন করে চলি। সেটাই তোমাদেরকে আজকে আমি দেখালাম যে আমিও কিন্তু করি। তোমরা সবাই বলো যে ভিডিও বানাই সংসারের কাজ করে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, যারা হাউসওয়াইফ প্লাস বাইরেও কাজ করে, তাদের জন্য এই জিনিসটা বেশি টাফ হয়ে যায়। যারা সংসার করে তারা তো ধরো রান্না বান্না করে দুপুরের দিকে একটু ফ্রি হয়, তখন বসে বসে এডিটিংটা করা যায়, বা সংসারের সমস্ত কাজ করার পরে খাওয়া দাওয়া করিয়ে দেওয়ার পরে যখন ফ্রি টাইম হয় তখন এডিটিং করা যায়, ভয়েস দেওয়া যায়। কিন্তু আমার তো ফ্রি টাইমই নেই। মর্নিং থেকে উঠে সকালের সমস্ত কাজ, দুপুরে 12টা-1টার মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে ওই সময়টুকুতে তোমরা বুঝতেই পারো ঘরের কত কাজ থাকে। হোমমেড তো শুধু ঘর মোছা বাসন মাজা করে যায়, বাদ বাকি তো সব কিছু আমাকেই করতে হয়। আর তারপরে যেরকম ভিডিও বানাই আমরা তো যেমন তেমন করে ভিডিও পোস্ট করতে পারি না। যেমন যেমন তেমন করে ভিডিও যদি পোস্ট করতাম তাহলে তো হয়েই যেত, কিন্তু একটু ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরাই বলো যে আমার মতের সাথে তোমরা কারা কারা একমত। যেমন তেমন ভিডিও তো সবাই ছেড়ে দেয়, এবার যদি একটুখানি সুন্দর করে পরিপাটি করে ছাড়ি, তাহলে কিন্তু দেখতেও জিনিসটা ভালো লাগে, আর শুনতেও ভালো লাগে, আর কিছু শেখাও যায়। তো আমি রেগুলার ব্লগ সহজে দেই না বন্ধুরা, তোমরা জানো। কিন্তু আমি কি করি, সপ্তাহে 2 দিন ব্লগ বানাই, আর
একদিন পরপর পোস্ট করি, তো এই চ্যানেল ওই চ্যানেল দুটোতেই আমাকে পোস্ট করতে হয়, দুটোতেই আমাকে খাটতে হয়। ওই চ্যানেলে তো 10 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত ভিডিও দেইনি, তো খুব শীঘ্রই ওটাতেও দেবো। দেখো বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে বন্ধু বানিয়ে পাশে রয়েছো, তোমাদের পাশেও কিন্তু আমি থাকি, আর সব সময়ের জন্যই কিন্তু তোমাদেরকে আমি অতটাই ভালোবাসা দিই যতটা ভালোবাসা তোমরা আমাকে দাও। আমি আজকে টিপসের ব্লগস নিয়ে আসিনি। দেখবে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে এসে এই টিপসের ব্লগ দিলে ভিডিও কতটা ভিউজ থাকে, আর এই ব্লগ ভিডিও দিলে ভিডিওতে কতটা ভিউজ থাকে। ওই জন্য আমি ব্লগ ভিডিও দিতে চাই না। তো যাই হোক, তোমাদের ভালোবাসার কারণে কিন্তু মাঝে মাঝে ব্লগ ভিডিও না দিলেই নয়, তাই দেই। পরিবারের সদস্যটাও কিন্তু আমাদের বেশি, যেহেতু দুটো বাচ্চা, স্বামী স্ত্রী, মা, শাশুড়ি মা, আর তারপরে তো লোকজন, আত্মীয় স্বজন লেগেই রয়েছে বন্ধুরা। একটু বুঝতে হয়, তোমরা মাঝে মাঝে আমাকে এমন এমন কমেন্ট করে বসো, আমার কিন্তু খুব কষ্ট হয়। এটা একজন বলেছো, কে বলেছো নিশ্চয়ই জানো, যে তুমি কি করে সবার ভিডিও ফুল ওয়াচ করো সংসারের কাজ করে। ওই যে আমি বললাম, এই যে 12টার মধ্যে পোছাপাছির কাজ করে 12টার থেকে 1:30টার মধ্যে রান্না করি, রান্না বান্না করে 2টো 2:30টা বাজতে না বাজতেই আমি কিন্তু চলে যাই মেশিনে, তার মধ্যে নামাজ, তার মধ্যে সংসারের কাজ, বাচ্চা মেনটেন করা, সবাইকে করে কিন্তু তারপরে আমি ভিডিও দেখতে বসি। কখন? যখন আমি সেলাই করি তখন, কারণ আমি ভিডিওটা দেখতে পারি। আর তোমরা এটা বোঝো না যে ভিডিও ছাড়তে ছাড়তে আমি যেতে পারি না। তোমরা অনেকেই বলো ভিডিও এখনই ছেড়েছি, তুমি কিন্তু আমার ভিডিও দেখোনি, তোমার ভিডিওর নোটিফিকেশান পেলেই কিন্তু আমি চলে যাই। এরকম ধরনের কথা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বলেছো। এরকম ধরনের কথা কিন্তু কমেন্টে কাউকে বলতে নেই। আর কি বলবো বন্ধুরা, তোমাদের সাথে না এরকম করে কথা বলতে আমার ভালো লাগে না। সব সময় তোমাদের সাথে টিপসের ভিডিও নিয়ে এই জন্য ভিডিও বানাই, যাতে আমাকে এইসব কথা না বলতে হয়, ভালো লাগে না। তো আমিও কিন্তু তোমাদের মতোই সংসারের কাজ করে, বাইরের কাজ করে তারপরে সব কিছু করি। তো যাই হোক, তোমাদের সাথে আমি এরকম ধরনের কথা বলতে চাই না কখনো, কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ। আমি ভালোবাসার মানুষদের কখনো কষ্ট দিতে পারি না, জানি না কেন এটা আমার মধ্যে নেই। সবার সাথেই তাল মিলিয়ে চলাটা, এটাই আমি মনে করি একটা ভালো মানুষের পরিচয়। তো যাই হোক, যে যেমন তার সাথে তেমনভাবেই চলা উচিত। আমার সাথে অনেক খারাপ বন্ধুরাও, মানে আমি ইউটিউব জগতের কথা বলছি না, বাইরের কথা বলছি, আমার প্রতিবেশীদের কথা, অনেকেই কিন্তু আমাকে একসময় বন্ধু করে নিয়েছিল, আর একসময় ছেড়েও দিয়েছিল। একসময় এমন বন্ধু ছিল যে আমরা এক থালায় ভাত খেয়েছি, আর এখন এমন শত্রু যে সে আমার মুখ দেখে না, আমি তার মুখ দেখি না, কিন্তু আমরা ঝগড়া করি না। হয়তো আমরা একে অপরের সাথে কথা বলি না, কিন্তু শত্রুতার হিসাবে ঝগড়াও করি না, বা এর কথা ওর কাছে, ওর কথা এর কাছেও বলি না। এগুলো না এক রকমের অ্যাব, মানে এগুলো এক রকমের গোনার মধ্যে পড়ে। একে অপরের কথা গীবত লাগানো, একে অপরের কথা চর্চা করা, এই এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, এগুলো কিন্তু একটা মহা মহা পাপের মধ্যে পড়ে। বন্ধুরা, আমরা যারা মুসলিম আমরা জানি যে গীবত গাওয়া আমাদের অনেক বড় গুনাহ, শরিকা গুনাহ। তো গীবত গাওয়া যাবে না। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, বা এ কেমন ও কেমন, এরকম ধরনের কথা বলা যাবে না। তো জানি না আমার কথার সাথে কারা কারা একমত, মানে এই কথাগুলো ঠিক বলেছি কি না আমি তো জানি না, যদিও বা তোমাদেরকে কষ্ট দিতে চাইনি, বলে ফেলেছি। তো আজকের জন্য তোমাদের কাছে মাফ চেয়ে নিলাম যে তোমাদেরকে এরকম করে বলেছি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, অনেকেই আছো কষ্ট দিয়ে কথা বলো, এরকম করে বলো না প্লিজ। সবার ভিডিও সবাই দেখবে, আর ভিডিও দেখাটা হলো গিয়ে এটা মনের ব্যাপার। আর তোমাকে যখন কেউ ভালোবাসবে তখনই তোমার ভিডিও দেখবে। জোর করে ভিডিও কেউ কারোর ভিডিও দেখলে কি হয় বলো বন্ধুরা, যে ও আমারটা দেখছে আমি ওরটা দেখছি, আর তখনই কি হয়ে যায়, স্কিপ। যখনই মনে করবে যে ওর ভিডিও আমি দেখছি, আমার ভিডিও ও দেখবে না কেন, তখনই কিন্তু আমরা রাগের চোটে স্কিপ করে দিই। বন্ধুরা, সমস্ত জিনিস ভালোবাসায় হয়। তুমি যদি আমাকে ভালোবেসে আমার পাশে রোজ আসো, তোমার পাশেও কিন্তু আমি ভালোবেসেই যাব। তাহলে কিন্তু রুলস হিসাবে কোনো কাজ হবে না, যে দায়িত্ব আমার ভিডিও দেখবো, যাব, যেতেই হবে, না হলে আমার ভিডিও দেখবে না, এই জিনিসটা করো না। ভালোবেসে যদি তোমার কাছে কেউ আসে, তুমিও তার কাছে যাবে, অবশ্যই যাবে। কিন্তু কেউ যদি বলে যায় তোমাকে ফোর্স করে যে এসে ভিডিও দেখেছি তোমারটা, তুমিও কিন্তু আমারটা দেখবে, না হলে কালকের থেকে তোমার কাছে আসবো না। তোমরাই বলো বন্ধুরা, কথাটা কি আমি ভুল বললাম? তো দেখো, তোমাদের সাথে ছোটো মোটো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু কাজ করছিলাম। কিছুটা রান্না ছিল রাতে করা, আর কিছুটা এখন করেছি, যেমন ভাতটা করেছি আর ডালটা করেছি, আর বাদবাকি ছিল। এবার কিন্তু খাবার পালা বন্ধুরা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সংসারের মোটামুটি সব কাজ শেষ। এবার খেয়েই আমি কিন্তু মেশিনে বসবো, 15 মিনিট মতন রেস্ট করব। রেস্ট করার পরেই আমি কিন্তু বসে পড়বো। দেখো বন্ধুরা, মাংস ছিল, ডাল ছিল, শাক ভাজা ছিল, ভাত ছিল। এবার বাজে 2টো।
এখন কিন্তু সব জানলাগুলো আমি বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, কারণ এই সময় কিন্তু মশা ঢোকার পালা। তোমরাও না এই জিনিসটা সবসময় ফলো করবে, 1টা 2টো অবধি জানলা খোলা রেখে দেবে আর তারপরেই জানলাটা বন্ধ করে দেখবে বন্ধুরা মশা কিন্তু সেরকম একটা ঘরে ঢুকতে পারবে না, 2টো 2:30টার পর থেকেই ঢোকে। যাই হোক, ভিডিওটা ভালো পাশে থেকো আর লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আল্লাহ হাফিজ।